নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার মা বানাচ্ছে বকফুলের বিশেষ একটি রেসিপি। বকফুলের অসাধারণ সুন্দর এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতে থাকুন, সাথে থাকুন। বকফুলের বিশেষ সবজি কারিটি বানাতে আমাদের যা যা উপকরণ লাগবে সেটি হলো বকফুল, বেগুন, কুমড়ো, ঝিঙে, টমেটো, শিম, লঙ্কা কুচি, শিম, আলু, পেঁয়াজ কুচি, রসুন থেতো, পেঁয়াজ কুচি, আর ফোড়নের জন্য লাগছে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা। এছাড়া সমস্ত যেসব মশলা, যেরকম নুন, চিনি, হলুদ, ধনে জিরে গুঁড়ো আমাদের একসাথেই করা থাকে, তাই ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর অবশ্যই আমাদের রেসিপির মধ্যমণি রয়েছে বকফুল। সর্ষের তেল তো রাখছেই, আর অবশ্যই লাগছে বকফুল দিয়েই এই রেসিপিটি আমাদের তৈরি হবে। ও অবশ্যই আর একটা জিনিস হলো বড়ি। মা, বড়িটা একটু দেখাও। এই যে বড়ি, এই সমস্ত দিয়ে আমরা তৈরি করে ফেলবো বকফুলের অসাধারণ একটি রেসিপি। দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে এবার মা কড়াতে তেল দিয়ে দিল, সর্ষের তেল দিল, দিয়ে এবার বড়িগুলো ভেজে নেবে। তেল গরম হলে এবার বড়িগুলো ভেজে নেবে। এবার বড়িগুলো মা ভেজে নিচ্ছে। বন্ধুরা, বড়িটা এবার হালকা লাল লাল হতেই মা এবার বড়িগুলো তুলে রাখলো। বড়িটা দেখো মা। বন্ধুরা, এই যে বড়িটা মা হালকা হালকা লাল করে ভেজে এবার তুলে রাখলো, বড়িটা তুলে রাখলো। এরপর কড়াতে আবার তেল দিল। 5 ফোড়ন, তাই তো? আচ্ছা, 5 ফোড়ন দিল। আচ্ছা, এবার মা শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে দিল। শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে বোটা চিরে সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা দিল, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিল, তেজপাতা দিল। আচ্ছা, এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে মা নাড়ালো। আচ্ছা, এবার মা আলুর টুকরো দিল। একটা বড় আলু নিয়েছিল। এবার পেঁয়াজের সাথে আলুগুলো ভেজে নিচ্ছে। এই যে মা এবার থেঁতো করা রসুনটা দিল। আপনারাও বড় আলু ভেজে নেওয়ার পর বা আলু ভেজে নেওয়ার পর যদি রসুনটা এইভাবে দেন থেঁতো করে, তাহলে গন্ধটা অনেকক্ষণ থাকে। এরপর মা একে একে সবজিগুলো দিয়ে দেবে। আলুটা ভাজা হয়ে গেল, এবার মা একে একে সবজিগুলো দিয়ে দেবে। আচ্ছা, এবার ঝিঙে দিল, কুমড়ো দিল, ঝিঙে দিল, কুমড়ো দিল। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারেন। বেগুন দিল। আমরা যেহেতু বুঝতেই পাচ্ছেন বাড়িতে আমি, বাবা, মা
মানে বাবা মা বয়স্ক, ওই জন্য বেশি তেল খায় না। আপনারা চাইলে সবজিগুলো আগে ভেজেও নিতে পারেন, বিশেষ করে বেগুন ভেজে নিয়েও আপনারা দিতে পারেন। কিন্তু আপনারা যদি হেলদি খাবার চান বা স্বাস্থ্য সচেতন চান, বা আপনাদের বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে বা শিশুরা থাকে, তাহলে আপনারা হালকা ভেজে সবজিটা আমাদের মতন করে তৈরি করতে পারেন। একবার তৈরি করে দেখবেন, সত্যি ভীষণ সুন্দর খেতে হয়। ভালো লাগলে অবশ্যই আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আচ্ছা, এবার মা শিম দিল। আচ্ছা, এবার লঙ্কা কুচি দেওয়া হলো। আপনারা আপনাদের পরিমাণ মতন ঝাল দেবেন। আচ্ছা, এবার টমেটোটা দিয়ে দিল। এবার একটু ভাজা ভাজা করে নিল। আর নুন বা লবণটা পুরো সবজি দিয়ে দেওয়ার পরে দিলে নুন বা লবণের আন্দাজ থাকে, কারণ নুন তরকারিতে আন্দাজ করা খুবই জরুরি। তাই জন্য আপনারাও আপনাদের স্বাদ মতন এরপর নুন মিশিয়ে দেবেন। আচ্ছা, এবারে প্রথমে মা হলুদ দিয়ে দিল। আচ্ছা, এবার মা পরিমাণ মতন আন্দাজ মতন নুন দিল। আপনারাও আপনাদের প্রয়োজন মতন পরিমাণ মতন নুন বা লবণ দিয়ে দেবেন। আচ্ছা, এরপর জিরে ধনে গুঁড়ো। আমাদের যেহেতু জিরে আর ধনে গুঁড়ো একসাথে করা থাকে, তাই আমরা জিরে ধনে গুঁড়ো একসাথেই মিশ্রিত অবস্থায় জিরে ধনের গুঁড়োটা দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো। আচ্ছা, একটু লঙ্কা গুঁড়ো। আচ্ছা, এটা কি কাশ্মীরি লঙ্কা না শুধু লঙ্কা? আচ্ছা, এটা হচ্ছে শুধু লঙ্কা গুঁড়ো। তাহলে লঙ্কা কুচিও দেওয়া হলো আর লঙ্কা গুঁড়ো দেওয়া হলো। আপনারা চাইলে শুধু লঙ্কা কুচি দিয়েও রান্নাটা করতে পারেন। এবার চিনি দিলাম। আচ্ছা, এবার চিনি দেওয়া হলো। আমি আগেও বলে রাখছি, নুন চিনিটা কিন্তু যে যার নিজের পছন্দ মতন, আর চিনিটা তো পুরোই অপশনাল। আপনারা চাইলে চিনি দিতেও পারেন, না দিতে পারেন। তবে নুন চিনির ব্যালেন্স করার জন্য, আমরা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিলাম। এবার বকফুল দিল, এই বকফুল। আচ্ছা, এবারে আমাদের রান্নার মধ্যমণি বকফুল দেওয়া হলো। এবার বকফুলগুলো দিয়ে দেওয়া হলো। বকফুল যেহেতু মানে খুবই নিমেষের মধ্যেই সেদ্ধ হয়ে যায়, তাই আপনারা বকফুলটা শেষে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? তার মানে সব সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেল, তখন আপনারা লাস্টে বকফুলটা দেবেন। একটু সামান্য জল দিল। আচ্ছা, এবার মা সামান্য জল দিল। যতটুকু সেদ্ধর জন্য প্রয়োজন ততটুকুই সামান্য জল দিল, দিয়ে চাপা দিলাম। আচ্ছা, দিয়ে এরপর চাপা দিয়ে দেওয়া হলো। এই যে দেখো বন্ধুরা, আমরা 10 মিনিট বাদে এলাম। 10 মিনিট বাদে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর সেই যে সামান্য জল দিয়েছিলাম, তাতেই দেখো সমস্ত সবজি থেকে কত জল বেরিয়েছে। দেখো 10 মিনিট পর তরকারিটার এই অবস্থা। এখনও সেইভাবে কিন্তু মানে আলুগুলো সেদ্ধ হয়নি, সবজিগুলো এখন মোটামুটি 60% সেদ্ধ হয়েছে। তাই জন্য আবার আমরা চাপা দিয়ে একটু পরে আসছি, নাড়াচাড়া করে দিলাম। এবারে ঢাকাটা খুলে মাঝে 10 মিনিট পর যে নাড়াচাড়াটা করলাম আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে আবার চাপা দিয়ে 10 মিনিট পর আসবো, আশা করি তখন হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, এবার মা চাপাটা খুলে দিল। খুলে
প্রায় 80% যখন সেদ্ধ হলো তখন মা ভাজা বড়িগুলো দিয়ে দিল। ভাজা বড়িগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে চাপা দিয়ে দিল। আচ্ছা, এবারে তরকারিটা প্রায় 95% সেদ্ধ হয়ে গেছে। এবার মা কিছুটা পরিমাণ ধনেপাতা এখন দিয়ে দিল। ধনেপাতা রান্না হয়ে যাওয়ার প্রায় শেষের মুখে একটু ধনেপাতা দিলে সেই সময় ধনেপাতার গন্ধ স্বাদ তরকারিতে মেশে, আর লাস্টে গার্নিশিংয়ের সময় আবার ধনেপাতা দিয়ে দেওয়া হবে। অপূর্ব সুন্দর একটা গন্ধ ছেড়েছে বন্ধুরা, আপনারা নিজের বাড়িতে রান্না করে দেখবেন। অপূর্ব সুন্দর একটা গন্ধ এবং স্বাদ তো অসাধারণ। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন বন্ধুরা। এই যে বন্ধুরা, এবার আমাদের পুরো সবজি কমপ্লিট। দেখুন বন্ধুরা, পুরো সবজি কমপ্লিট। দারুণ দেখতে হয়েছে। মা আরেকটু নেড়ে স্ট্যান্ডিং টাইমে পুরো সবজিটা ঘেঁটে দিচ্ছে। অপূর্ব সুন্দর একটা বকফুলের চচ্চড়ি তৈরি করতে গেলে আপনারা অবশ্যই আমার রেসিপিটা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। মা এবার পাত্রের মধ্যে নামিয়ে নিল। আচ্ছা, এবার বকফুলের সবজিটা মা নামিয়ে নিল এবং তার ওপর ধনেপাতা ছড়িয়ে দিল। দেখুন বন্ধুরা, অসাধারণ সুন্দর আমার রেডি হয়ে গেল বকফুলের চচ্চড়ি। দেখুন বন্ধুরা, আমি একটু সামনে থেকে দেখাচ্ছি। অসাধারণ সুন্দর দেখতে হয়েছে। আর কি গন্ধ, সত্যি সত্যি বন্ধুরা অপূর্ব সুগন্ধ বেরিয়েছে রান্নাটা থেকে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমার বকফুলের সবজি আপনাদের ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখতে থাকুন, সাথে থাকুন।